আমাদের এই বডিটা আল্লাহ বানাইছেন মাটি দিয়া, আগুন পানি মাটি বাতাস এই পদার্থগুলো দিয়ে বানাইছেন। আমাদের বডি বানাইছেন জমিন থেকে, এই জন্য এই বডির বরণ পোষণ খাওয়া দাওয়া যা কিছু লাগবে সব কিছুই আল্লাহ জমিন থেকেই ব্যবস্থা করেন। আমাদের আত্মা পাঠাইছেন আল্লাহর পক্ষ থেকে, এই জন্য আত্মার খাদ্যও পাঠাইছেন আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের পদার্থগুলো আগুন পানি মাটি বাতাস দিয়ে যে বডি বানাইলেন, এই বডির ভিতরে এমন যোগ্যতাও আল্লাহ দিয়েছেন, ভালোও করতে পারবা, আল্লাহর আদেশ মাইনাও চলতে পারবা, না মাইনাও চলতে পারবা। তুমি যদি নামাজ না পড়ো, জমিনের উপরে তুমি চলতে ফিরতে তোমার বাধা দেওয়া হবে না, সূর্যের আলো বন্ধ হবে না। রে বান্দা, তুমি যদি নামাজ না পড়ো, তোমার জন্য কোনো পানিশমেন্ট দুনিয়াতে দেওয়া হবে না। তোমার ক্ষমতা দিয়া ইচ্ছা মতো ছেড়ে দিলাম পরীক্ষা করার জন্য, আমি আল্লাহর হুকুমগুলো তুমি কতটুকু মানো, তুমি কি বেহুশের জীবন যাপন করো নাকি তোমার হুশ আছে? যদি তোমার হুশ থাকে, সামনে পাইলেই খাইবা না। তুমি আগে বুঝবা এটা খাওয়ার অনুমতি আল্লাহর পক্ষ থেকে আছে কিনা। আমার আল্লাহ তো আমারে খাওয়াইছেন, মহান আল্লাহ আমাকে লালন পালন করেছেন, খানা খাওয়াইছেন। যেই দিন আমরা মার গর্ভে ঢুকলাম, মার গর্ভে আমরা আসলাম, বাবা খুশি, মা খুশি, আত্মীয় স্বজন সবাই খুশি। কিন্তু আমি আপনি মার গর্ভে কি খাবো, কেমনে থাকবো, এই চিন্তা করছেন কে? আল্লাহ একমাত্র ব্যবস্থা করে দিয়েছেন, মার নাবি আমার আপনার নাবির সংযোগ লাগাইয়া খাদ্য ঢুকাইছে। যেই আল্লাহ মার গর্ভে পালতে পারছেন ব্যবসা ছাড়া, যেই আল্লাহ মার গর্ভে আমি আপনাকে কানা খাওয়াইছে পরিশ্রম ছাড়া, পেরেশানি ছাড়া, সেই আল্লাহ জমিন, বিশাল দুনিয়ার এই জমিনে খাওয়ানোর ক্ষমতা আছে না? না। আল্লাহ বলেন জমিনের পবিত্রগুলো অর্থাৎ হালালগুলো তোমরা খাও। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি একান্ত দয়া করে মেহেরবানি করে এই এলাকায় বসবাস করনেওয়ালা বহু মানুষ থেকে বাছাই করে করে কোরআনের মজলিসে আমাদেরকে কবুল করেছেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। কোরআনুল করিমের মজলিস, হাদিসের মজলিস, আল্লাহর রসুলের আলোচনার মজলিস দুনিয়ার যত জায়গায় হয়, ওই জায়গাগুলো এমনই আলোকিত হয়, এমন বাতির মতো জ্বলে। আমরা যখন আসমানের দিকে তাকাই, আসমানে তারকারাজি দেখতে পাই, আকাশে তারা দেখতে পাই। অনুরূপভাবে ফেরেশতারা যখন আকাশে উড়াউড়ি করে, জমিনের দিকে তাকায়, ওই দ্বীনি মাহফিলগুলো তারকার মতো দেখতে পায়। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো ঘোষণা করেন, ওই সমস্ত মাহফিলে যারা শামিল হয় কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য, ওই মানুষগুলো এই মাহফিলে নাজিল হওয়ার, মাহফিলে শামিল হওয়ার সাথে সাথে পিছনের সগীরা গুনাহ মাফ করে দেওয়া। এবং এখানে যারা আসছে বসছে এবং একে অপরকে ডাকাডাকি করে আনছে, এখানে যারা আছেন, কেউ আছেন নিজে নিজে আসছেন, কেউ আছে এমন আরেকজনের ডাইকে আপনারা আনছেন, ও একসাথে যাই। আল্লাহর রসুলের হাদিস,
যারা কোরআনের মজলিসে আইসা বসেন একে অপরকে ডাকাডাকি করে আনেন, হাদিসে কুদসিতে আল্লাহর ঘোষণা হলো ওই সমস্ত মানুষদেরকে মহব্বত করা, ভালোবাসা আল্লাহর উপর ওয়াজিব হয়ে যায়। রাত 12টা ছো অবস্থা, ঠান্ডা বাতাসও আছে, খুব বেশি লম্বা চূড়া হবে না। শুনেছেন হুজুর বলে গেছেন আপনাদের থেকে দোয়া নিয়ে বিদায় নিয়ে আমি নেত্রকোনায় যাব। আমি যেখানে পড়াশোনা করেছি আমাদের সদরের বড় মাদ্রাসা, তো ওইখানে আগামীকালকে বার্ষিক মাহফিল, বাদ মাগরিব থেকে আমার আলোচনা। উস্তাজগণ নেক নজরের একটা ছায়া দিছেন, এই আদেশ দিছেন। তো আমি আপনাদের সামনে একখানা আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে যা কিছু বানাইছেন সমস্ত মাখলুকগুলোকে সৃষ্টি করছেন কে? আল্লাহ। এতে কোনো সন্দেহ নাই। এবং প্রত্যেকটা মাখলুক, বিশেষ করে যেগুলো প্রাণী, প্রাণ আছে যেগুলো, প্রত্যেকটা প্রাণকে আল্লাহ রিজিক দিয়ে খাওয়ায়া লালন পালন করে জিন্দা রাখতেছেন। এমন কোনো প্রাণী নাই, এমন কোনো মাখলুক নাই যার খাবারের জিম্মাদারি ব্যবস্থা আল্লাহ করেন না। মোটামুটিভাবে কথাটা বোঝানোর জন্য, সহজ হওয়ার জন্য 3টা ভাগে ভাগ করে। এক ভাগ প্রাণী, ওরা বেঁচে থাকে জমিনের রসকে, গাছপালা, বৃক্ষরাজি, এগুলোরও প্রাণ আছে। আল্লাহ পাক এদেরকে খাবার খাওয়ান, যেহেতু গাছ চলতে পারে না, আল্লাহ তাদের খাদ্যের ব্যবস্থা করেছেন শিকড়ের মাধ্যমে। হাঁটা লাগবে না, তুমি তোমার জায়গায় দাঁড়াই বেঁচে থাকার জন্য তোমার খাদ্য তুমি পাইবা, কারণ বানাইছি আমি, ব্যবস্থাও করলাম আমি। আরেক জাত প্রাণী আছে জমিনে চরে, বিচরণ করে, মানুষ ছাড়া অন্য সব, গরু বাছুর, হাঁস মুরগা মুরগি যা আছে, এগুলোকে আল্লাহ এক জায়গায় দাঁড় করিয়ে খাওয়ান না, তবে তাদের খাদ্যের ব্যবস্থা আল্লাহ এত কঠিন করেন নাই, সহজ করে দিছেন যে তারা যেমন খাদ্য পাবেও সেই সহজ তেমন। গরুর ব্যবসা নাই, চাকরি নাই, গৃহস্থী নাই, কঠিন না। গরুর খাদ্যের ব্যবস্থা আল্লাহ রাখছেন। মালিকের ঘর থেকে বের হও, মাঠে গিয়ে দেখো তোমার খাদ্যের ব্যবস্থা আমি রাখছি, পেট ভরে খেয়ে, পেট ভরে সন্ধ্যাবেলায় তোমার মালিকের ঘরে চলে আসবে। এই খাদ্যের ব্যবস্থা আল্লাহ রাখছেন, খাওয়াইতেছে। মানব জাতি যেহেতু আকলওয়ালা, বুদ্ধিওয়ালা, ব্যবসা বাণিজ্য করতে পারবে, উপার্জন করতে পারবে, এই যোগ্যতা আল্লাহ মানুষকে দিছে যে তুমি একটু খেটে খুটে খাও, নড়ে চড়ে খাও, তবে দুনিয়ার উপরে থেকে দুনিয়াদারি করবা, দুনিয়া যেন তোমার উপরে না ওঠে। একটা পেট ভরার মতো খাদ্য সংগ্রহ করতে গিয়ে দুনিয়া কামানোর জন্য পাগল হওয়া লাগে না। মাথা গুছার জন্য একটু ঘরের ব্যবস্থা করতে গিয়ে হাজার হাজার কোটি টাকার মালিক হওয়া লাগে না।
ফরজ পরিমাণ বা শরীর ঢাকার জন্য ইজ্জত হেফাজতের কাপড় চুপড় মিলাইতে গিয়ে সুদখুর হওয়া লাগে না। এই পৃথিবীতে অনেক প্রাণী এমন আছেন বিশাল দেহের অধিকারী, আল্লাহ এদেরকেও খাওয়াননি না খাওয়ান না? মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, সুলাইমান আলাইহিস সালামের জামানার একটা ঘটনা, ছোট্ট একটা কথা। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম তামাম পৃথিবীর রাজত্ব করেছেন, শুধু মানুষের উপরে নয়, মাখলুকের উপরে। আল্লাহ রব্বুল আলামিন এই নিয়ামত দান করেছিলেন। মহান আল্লাহর দয়ায় সমস্ত মাখলুকের ভাষা উনি বুঝতেন। সুলাইমান আলাইহিস সালাম কি এক দেশের রাজা ছিলেন না তামাম দুনিয়ার বাদশাহ? বাদশাহী পেয়ে তিনি দরখাস্ত জানালেন, প্রভু গো, সমস্ত মাখলুককে তুমি খাওয়াও, জন্ম থেকে মরণ পর্যন্ত তো সকল রিজিক তুমি মিলায়া দাও, আমারে অনুমতি দাও। যদি আমাকে অনুমতি দাও, আমার মনে চায় এক বেলা সকল মাখলুককে খানা খাওয়াইতাম, এক বেলা খানা খাওয়াইতাম, আমার মনে চায়। কিন্তু তোমার সাহায্য ছাড়া, অনুমতি ছাড়া তো আর হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামকে বলেন, পয়গম্বর, এটা হবে না, তুমি পারবে না। দুনিয়ার বাদশাহী রাজত্ব করা আর আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত মাখলুকাতের জিম্মাদারি নেওয়া, এটা এক না। আল্লাহ তোমার অনুমতি চাই, যদি তুমি আমার অনুমতি দাও। দরখাস্তের পর দরখাস্ত, মহান আল্লাহ অনুমতি দিলেন, দিলাম, এক ওয়াক্ত খাওয়াও। যত মাখলুক, সমস্ত মাখলুককে খানা খাওয়াইবে, জিয়াফত। আগে কইতো দাওয়াত, নবী সুলাইমানের বাড়ি, বাদশা সুলাইমান। আল্লাহ একদিনে তো সব মাখলুকের খানা ব্যবস্থা করা যাবে না। খানা ব্যবস্থা করতে হবে দীর্ঘ পরিকল্পনা নিয়ে, বেশি সময় লাগায়া, অনেক কামলা মজুর লাগায়া, কর্মচারী লাগায়া খানার ব্যবস্থা করেছেন। আল্লাহর কাছ থেকে পারমিশন নিলেন। কিসের পারমিশন? দুপুরের খানা বিকালেই নষ্ট হয়ে যায়। 6 মাস পর্যন্ত বাদশাহ সুলাইমান খানা জোগাড় করলেন, জমা করলেন। এমন একটা জায়গায় ওই খানাগুলো তিনি টাল দিলেন, যেই জায়গাতে খাবারের টাল থাকলে জলের প্রাণীও আসতে পারে, স্থলের প্রাণীরাও যাইতে পারে। সাগরের কিনারে মরুভূমিতে খাদ্য সংগ্রহ করলেন 6 মাস। 6 মাস পরে নির্দিষ্ট সময়ে আল্লাহর এক মাখলুক, সমুদ্রের মাছ, বিশাল আকারের মাছ, সমুদ্রে তাকে এই মাছে মাথাটা শুধু বাসাইছে। মাথা বাসায়া জিজ্ঞাসা করে দরখাস্ত জানাইছে, আল্লাহ আমাদের খাওয়ান দাও। আল্লাহ জানায়া দিলেন, নবী সুলাইমানের বাড়ি দাওয়াত। এক কিনারে আসছে সাগরের। নবী সুলাইমানকে আরজি জানালেন, খানা দেন।
উনি তেমন গ্রাহ্য করেন নাই, পিছন দিকে ভালো করে তাকানো নেই। যাও, সাগর পরে খানা জমা আছে, ইচ্ছা মতো খেয়ে নাও। আল্লাহর এমন এক মাখলুক, এক লোকমায় 6 মাসের জমা করা খাবার শেষ। ঘুরান দিয়ে আবার বলে, বাদশা হে, পেট ভরে নাই, আরো লাগবে। নবী সুলাইমান আলাইহিস সালাম আশ্চর্য হয়ে উনি পিছনের দিকে তাকায়া দেখেন, এত বড় মাছ আল্লাহর সৃষ্টি জগতে আছে, উনি এটা না দেখলে বিশ্বাসই হতো না। আমার কাছে তো আর খানা নাই, তুমি একাই সব খেয়ে ফেলছো। মাছে জবাব দে, আল্লাহর পয়গম্বর, ওগো বাদশা সুলাইমান, এমন লোকমা আমার আল্লাহ প্রতিদিন 3টা করে খাওয়া। দুনিয়ার জমিনে যত প্রাণী, কোন প্রাণীর নামে কি কোনো অ্যাকাউন্ট আসেনি? বলে কইছে না। আপনারা মনে মনে ভাবতেছেন, হুজুর আজকে অ্যাকাউন্ট করেছে কেন? মুসলমান ভাইয়েরা আমার, আমরা এত পাগল এই আধা পেট ভরার জন্য। আমরা যেই পরিমাণ খাবার খাই, একটা গরুর সমান হয় না, অনেক কম। একটা গরুর সমানও হয় না, অনেক কম খাবার খাই, অথচ কি পেরেশানি, কি পেরেশানি। এই দুনিয়ার জমিনে একজন মানুষ বেঁচে থাকার জন্য, হালাল ভাবে জীবন যাপন করার জন্য তার হারাম ইনকাম করান লাগে না। মহান আল্লাহ এই জমিনে প্রত্যেকটা মাখলুকের রিজিক যেহেতু আল্লাহ ব্যবস্থা করেন, তুমি তো আশরাফুল মাখলুকাত, মানব জাতি, তোমার চিন্তার কোনো কারণ থাকার কথা না। মানুষের দাম অন্যান্য প্রাণীর চাইতে কম না বেশি? আমি যেই আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, মহান আল্লাহ এই আয়াতে আমাদেরকে যে ডাক দিলেন, যে শিক্ষা দিলেন, আসমানের নিচে শুধু ইমানদার বসবাস করে না, বেঈমানও আছে। যেই সবকটা, যেই নসিহতটা তিনি করলেন, যে আদেশটা দিলেন, এই আদেশটা আবার বেঈমানদের জন্য না, সমস্ত মানব জাতির জন্য না, এটা শুধুমাত্র ইমানদারের জন্য। কি আদেশ? আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। হে ঈমানওয়ালারা, তোমরা খাও, খাবার খাও, বেঁচে থাকার জন্য খাইতে হবে। এই জমিনে খাদ্য বস্তু অনেক কিছু বানাইছি আমি আল্লাহ, এইগুলোর থেকে বেছে বেছে যেগুলো হালাল করেছি, হালাল গুলো খাও। আল্লাহ বলেছেন খাও, এরপরে যে ফাকুলু, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, রিজিক হিসেবে জমিনে আমি যা রাখলাম উত্তম বেছে বেছে পবিত্র, অর্থাৎ হালাল। প্রত্যেকটা হালাল খাবার পবিত্র হয়, আর হারাম খাবার অপবিত্র, নাপাক। আল্লাহ পাক বিধর্মীদেরকে আদেশ দেন নাই, শুরুতেই বলেন ইমানদার। জমিনের যত রিজিক আছে এর চাইতে তোমরা হালাল পবিত্রটা খাও। অমুসলিমদেরকে কেন বলেন নাই? মানব জাতি বলেও তো ডাক দিতে পারতেন।
ইমানদারদেরকে বলার কারণ হলো এইখানে একটা বিরাট তত্ত্ব লুকায়িত। আমাদের এই বডিটা আল্লাহ বানাইছেন মাটি দিয়া, আগুন পানি মাটি বাতাস এই পদার্থগুলো দিয়ে বানাইছেন। আমাদের বডি বানাইছেন জমিন থেকে, এই জন্য এই বডির বরণ পোষণ খাওয়া দাওয়া যা কিছু লাগবে সব কিছুই আল্লাহ জমিন থেকেই ব্যবস্থা করেন। আমাদের আত্মা পাঠাইছেন আল্লাহর পক্ষ থেকে, এই জন্য আত্মার খাদ্যও পাঠাইছেন আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের পদার্থগুলো আগুন পানি মাটি বাতাস দিয়ে যে বডি বানাইলেন, এই বডির ভিতরে এমন যোগ্যতাও আল্লাহ দিয়েছেন, ভালোও করতে পারবা, আল্লাহর আদেশ মাইনাও চলতে পারবা, না মাইনাও চলতে পারবা। তুমি যদি নামাজ না পড়ো, জমিনের উপরে তুমি চলতে ফিরতে তোমার বাধা দেওয়া হবে না, সূর্যের আলো বন্ধ হবে না। রে বান্দা, তুমি যদি নামাজ না পড়ো, তোমার জন্য কোনো পানিশমেন্ট দুনিয়াতে দেওয়া হবে না। তোমারে ক্ষমতা দিয়া ইচ্ছা মতো ছেড়ে দিলাম পরীক্ষা করার জন্য, আমি আল্লাহর হুকুমগুলো তুমি কতটুকু মানো। তুমি কি বেহুশের জীবন যাপন করো নাকি তোমার হুশ আছে? যদি তোমার হুশ থাকে, সামনে পাইলেই খাইবা না। তুমি আগে বুঝবা এটা খাওয়ার অনুমতি আল্লাহর পক্ষ থেকে আছে কিনা। আমার আল্লাহ তো আমারে খাওয়াইছেন, মহান আল্লাহ আমাকে লালন পালন করেছেন, খানা খাওয়াইছেন। যেই দিন আমরা মার গর্ভে ঢুকলাম, মার গর্ভে আমরা আসলাম, বাবা খুশি, মা খুশি, আত্মীয় স্বজন সবাই খুশি। কিন্তু আমি আপনি মার গর্ভে কি খাবো, কেমনে থাকবো, এই চিন্তা করছেন কে? আল্লাহ একমাত্র ব্যবস্থা করে দিয়েছেন মার নাবি, আমার আপনার নাবির সংযোগ লাগাইয়া খাদ্য ঢুকাইছে। যেই আল্লাহ মার গর্ভে পালতে পারছেন ব্যবসা ছাড়া, যেই আল্লাহ মার গর্ভে আমি আপনাকে কানা খাওয়াইছে পরিশ্রম ছাড়া, পেরেশানি ছাড়া, সেই আল্লাহ জমিন, বিশাল দুনিয়ার এই জমিনে খাওয়ানোর ক্ষমতা আছে না? না। আল্লাহ বলেন জমিনের পবিত্রগুলো অর্থাৎ হালালগুলো তোমরা খাও। কাফেরদেরকে বলেন নাই, শুধু ইমানদারদেরকে এই কথা বলেছেন। কারণ কি জানেননি? এই জমিনে কাফেররা যদি নাপাক অপবিত্র খায়, ঘুষ খায়, সুদ খায়, এদের তেমন কোনো সমস্যা নেই। কিন্তু তুমি মুমিন, তুমি যদি হারাম খাবার খাও, রক্ত মাংস তৈরি হয়, তুমি ক্ষতিগ্রস্ত হইয়া যাইবা। কুকুর শুকুর এই জাতীয় প্রাণীরা পচা গান্দা খাবার খাইলে আরো মোটা তাজা হয়। কথা বুঝতেছেন? পচা গান্দা খাবার খাইলে কুকুরের স্বাস্থ্য কমে না বাড়ে। কিন্তু মানুষে যদি এটা খায়, পেট খারাপ হয়ে মরব। এই জমিনের মধ্যে ইমানদার মুমিন তোমরা আর বেঈমানরা সমান না, সমান না। যাদের কোনো ধর্ম নাই, যারা বেঈমান, যেমনে ইচ্ছা এমনে চলবে, যা ইচ্ছা তা খাবে। দুনিয়ার জমিনে খাও দাও ফুর্তি করো, এই স্লোগান যাদের, আগামীকাল বাঁচবে কিনা তুমি কি তা বলতে পারো? খাও দাও ফুর্তি করো, এই স্লোগান। কিন্তু মুমিনের এই স্লোগান নয়, মুমিনের তো টার্গেট আছে, মুমিনের আখিরাত আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জবাবদিহি আছে। মহান মাওলাই করিম আমাদেরকে যে দুনিয়ার জমিনে রিজিক দান করেছেন, হালালও আছে হারামও আছে। হালালগুলো শুধুমাত্র হালালগুলোই মুমিনরা খাইতে পারবে, হারাম তো খাবে দূরের কথা, দ্বারে কাছেও যাইবে না।
বেঈমানরা যদি খায় এদের কোনো ক্ষতি নাই। বেঈমান ইহুদি খ্রিস্টান নাসারা তারা যদি খায় এদের কোনো ক্ষতি নাই, কিন্তু তুমি মুমিন খাইলে ক্ষতি হবে। কি ক্ষতি হবে তুমি জানো নি? আয়াতের শেষাংশে ইঙ্গিত দিয়া দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। যদি সত্যি তোমরা আল্লাহর বান্দা হইয়া থাকো, সত্যি তোমরা আল্লাহর বান্দা, ইবাদত গুজার বান্দা যদি হও, সত্যি যদি তোমরা আল্লাহর ইবাদতকারী হইয়া থাকো, সাবধান, হারাম খায়ো না। আমরা ইবাদতকারী হইয়া মরতাম না ইবাদত ছাইরে মরতাম? এখন আদা ঘুমো মোটামুটি একটা ভাব। ইবাদতকারী হওয়ার দরকার আছে না নাই? ইবাদতকারী যারা সফলতা হইবে তারা, সফলতা তারাই পাবে, ইবাদতকারী ছাড়া সফলতা পাবে না। ইবাদত মানে কি? গোলামি বন্দি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার দেওয়া নিয়ামত, আমার দেওয়া রিজিক থেকে পবিত্রগুলো খাইবা। এই পবিত্র রিজিক তোমার ভিতরে ঢুকার কারণে যেই রক্ত মাংস তৈরি হবে, তোমার যে ইচ্ছা শক্তিটা, ওই ইচ্ছা শক্তিটার মধ্যে ভালোর দিকে বেশি তোমাকে টানবে, খারাপের দিকে কম টানবে যদি পবিত্র হয়। আর যদি বান্দা তুমি ইহুদি খ্রিস্টানদের মতোই অপবিত্র খাবার খাও, সুদ পবিত্র না নাফাক? 5-7 জনে কইছে, আর বাকিরার কাছে মনে হয় এই জমিনে যত জঘন্য লাইন আছে, ইনকাম করার যত জঘন্য লাইন, যত লাইনে ইনকাম করা যায়, সব চাইতে বেশি ইনকাম হচ্ছে ইনকামের চিন্তা করে লেনদেন করে সুদ। বর্তমান সময়ে প্রতিটা গ্রামে গ্রামে এমন রূপ ছড়ায়া গেছে, খুব কম ঘর এমন পাওয়া যায় যেখানে সুদ নেই। খুব কম ব্যবসায়ী পাওয়া যায় যারা সুদের লেনদেনের সাথে জড়িত না। এমন মানুষ খুব কমই পাওয়া যায়। সুদী কারবারের সাথে তার সম্পর্ক নাই। তার যদি না তাকে বড় চিল্লা লাগাই আইছে, এই জন্য তার নাই। ঘুরায় দেখবেন তার ভূতের আছে। ভূত যদি মাদ্রাসার ছাত্র হয়ে থাকে সে তো যাবে না, তাহলে তার বিবি রইল আছে গোপনে। সুদের কারবার বর্তমান সময়ে তুলনামূলক আগের চাইতে কম না বেশি? সাবধান, সাবধান মুসলমান, জেনে রাখো, যখন এই সুদী কারবার জমিনে বেড়ে যাবে, আল্লাহ তোমাদের রিজিক কমায়া দিবেন। আল্লাহ যে রিজিক কমায়া দিবেন, এটা কেমনে? ফসল ফলা দিতে নোকসান দিবেন। কিছুদিন আগে, গত বছর আমি দেখছি ধান ক্ষেত পাকার সময় হয়ে গেছে, পাকবে। কোন কোন জমিন পেকেও গেছে। একটা বাতাস লাগছে মাত্র, আল্লাহর ক্ষমতা দেখায় দিছে। এই বাতাসের কারণে যেই যেই জমির উপর দিয়া বাতাসটা গেছে, এই জমিনে শুধু দাঁড়ায় রইছে চুষা, সব পুরে ছাই, ভিতরে একটারও চাল নাই। নিজে গেছি একটা জমিন দেখার জন্য, আমার বাসার গিয়া দেখি দুনো সাইডের জমিন ভালো, মাঝখানের জমিনটা 2-2.5 কাঠা হবে। এমন এক তাল ধরছে, এমন নষ্টর যে তালটা, এই ক্ষেতটা আদি করছে আরেকজনে, বর্গা। যিনি বর্গা করছেন উনি মালিক রেখে যে আমার কোনো দাবি দাওয়া নাই, তকদিরে আসি, আপনার ক্ষেত আপনার নিয়ে। আর মালিকে কয় তুই করছস না,
তুই আমার কে সাফ করে দিবি, আমার দান দল হতো না, পুরা জমিন সাপলেও 2 মণ হতো না। এই হিসাব তারা মিলাইয়া এখন বুঝেন আল্লাহর গজব যার উপরে আসে, আল্লাহ যদি ধরেন কেমন ধরা দেয়। মুসলমান, আমি আগেই বলছি, গরুর কোনো জমিন নাই, হাতির কোনো অ্যাকাউন্ট নাই, বিশাল বিশাল প্রাণীদেরকে আল্লাহ খাওয়াইতে পারেননি না পারেন না। তুমি বান্দার আধা পেটটা ভরার জন্য সুদ খাইও না, আধা পেটটা ভরার জন্য তুমি হারাম রাস্তায় কদম বাড়াইও না, হারাম খাদ্যের জন্য পাগল হইও না। তুমি হালাল গুলো খুঁজবা। একজন মানুষের সামনে যখন খাবার আসবে, এই খাবারটা হালাল না হারাম যাচাই করা ইমানদারের দায়িত্ব। যেই মানুষগুলো এইভাবে চিন্তা ভাবনা করে খাবার খায়, হারাম থেকে বিরত থাকে, হালাল খাবার দিয়া এই রক্ত মাংস গড়ল, বডিটারে গড়ল, যার বডিতে হারামের গন্ধ নাই, যার বডি হারামের গন্ধ নাই, আল্লাহ বলেন আমি তারে কেমনে জাহান্নামের আগুনে পুরাই। হালাল বেচে বেচে খাও, রক্ত মাংস তৈরি হবে, ভালো কাজের দিকে দাবিত হবে, ইবাদত করলে মজা পাই। বর্তমান সময়ের হালত হলো মানুষেরা ইবাদতও করে, সুদও খায়, গুনাও করে, বেহালাল কায়া সুদের পয়সার পাঞ্জাবি, পোশাক আশাক সুদের পয়সা। আগের কাতারের মুসল্লি মার দে পাঞ্জাবি ভিন্দিয়া ব্যাঙ্গের মতো হুল্লিয়া ইমামের ভিসেকে বসে শুক্রবারে, সপ্তাহে একদিন যায় মসজিদ, সারা সপ্তাহ খবর নাই। এলাকার লোকেরাও কয় না বেটা দেখতে যেমন বৈশাখ এমন, সারা বছর সারা সপ্তাহ নামাজ পড়লে ঘুরে কি লাভ, পড়ার মতো একদিন হল্লি হয়, কেমন সার ঢালে আইছে। আল্লাহ কি পোশাক দেখেন না পবিত্রতা দেখেন? তার এই পোশাকটা সুদের পয়সা, তার পেটে যেই খাদ্যটা এখনো অবশিষ্ট আছে ওইটাও হারাম। বান্দা ইশা দাঁড়াইছে মসজিদে, নামাজ পড়বে, আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেয়, হালাল খানেওয়ালাও সেজদা দেয়, হারাম খানেওয়ালাও সেজদা দেয়। 2 সেজদার মাঝখানের বেশ কম হলো হালাল খানা খায় যারা সেজদা দেন, মহান আল্লাহ এদের কপালের নিচে কুদরতি কদম ধরে দেন। আর যারা হারাম খায় সেজদা দেন, আল্লাহ বলেন বিচার শুরু হয়ে যায়। হয় নাই কেন জানো নিরে মাখলুকাত ফেরেশতারা, দুনিয়ার জমিন পরীক্ষার হল, ভালো করুক মন্দ করুক তারে বাধা দেওয়া যাবে না, হালতের উপরে ছাড়লাম। তবে সেই দিন বেশি দূরে নয়, আমার থেকে কয়দিন আর ভলায়া থাকবা, ধরা দিতেই হবে। চতুর্দিকে আসমান, মালিককে, চতুর্দিকে আসমান, কই যাইবা তুমি উসমান? ধরুন খাওয়ান এমন আছে উসমান, কেউ পারলে এই মাইকের আওয়াজ যদি বাড়ির যায়, হ্যাঁ মা ডাকবো গিয়া, হরি ডাকবো, মাশাআল্লাহ, এই মুরব্বী আছে মাশাআল্লাহ, নারে তাকবীর, উসমান ভাই, উসমান ভাই। আচ্ছা, এই যে নামের জিন্দাবাদটা দিলাম, 3 মণ জিলাপি লাগলো না, এই মানুষটি দেখতে মিছিল দেওয়া 3 মণ জিলাপি লাগলো। আমি যেই বিষয়টা বয়ান আনতেছি, যেই কথাগুলো বলতেছি, মূল বিষয় তো বুঝছেন, খাইতে হবে হালাল, ছাড়তে হবে হারাম। বিষয় হইল এটা। আমি আপনি সেজদা দেই, সেজদার মজা মিলে না। এই জমিনে এমন বান্দাও ছিলেন যারা সেজদা দিলে আর কপাল উঠাইতে মন চাইছে না। এই জমিনে এমন বান্দাও ছিলেন
সেজদায় গিয়া যখন পড়েন সুবহানা রাব্বিয়াল আ'লা, বান্দার এই সেজদার তাসবির জবাব আল্লাহ নিজে দিবেন, সে কানে শুনে। তো আমার আপনার দেহের হালত কি দেখেন, নাফাকে ভরা। আল্লাহ বলেন বান্দারে তোমারে আল্লাহ খাওয়াইমু, তোমারে আমি ফালমু, জিম্মাদারি আল্লাহ নিছেন। আল্লাহ যে পালতে পারবেন তোমার পেরেশানি ছাড়া, অন্যায় কাজ ছাড়া যে পালতে পারবেন, এটার একটা নমুনা মার গর্ভে দেখাইছে। বুঝে আসতেছে? মার গর্ভে তোমারে লালন পালন করে আনছেন, মার গর্ভে ফালছেন। কেমনে ফালছেন দেখছি না, বুড়া আছেন। বুঝলাম বুড়া আছেন, এরপরে যে দুনিয়াতে আনলাম, দেখো তোমারে আমি কি দেই নাই বান্দা, তোমার যখন যা লাগে সময় আসার আগেই আমি আল্লাহ হাজির করে দিছি। বাচ্চা দুনিয়াতে আগে আসে না, বাচ্চার খাবার মার বুকে আসে, খাবার আগে। এই বাচ্চা দুধ পান করতে করতে যখন দুধ ছাড়ায় দিবে, দুনিয়ার খাবারের দিকে মায়াল হবে, নরম নরম খাদ্য খাবে, শাক সবজি একটু একটু খাইব, ছোট ছোট দাঁত হইলে ভালো হয়, দাঁত হইলে ভালো। আল্লাহ রব্বুল আলামিন কচি কচি দাঁত দিছেন, মাছও কামড় দেওয়ার আগেই দাঁত আমি দিয়ে দিছি। এই শিশু যখন আর একটু বড় হয়, এই দাঁতে চলতো না, খাওন লাগে বেশি, ব্যবসা চাই, কুরবানি দেয়, আড্ডিত কামড় দিব, বেল লাগে ভরব। এই দাঁত ফালায়া ফাউন্ডেশন দিয়া গভীর ফাউন্ডেশন দিয়া দাঁত দিছেন, এবার খাও আর আল্লাহর শুকরিয়া আদায় করো। আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। রে দুনিয়ার বান্দা বান্দি, আমি যা দিলাম এখান থেকে পবিত্র রিজিকগুলো তোমরা খাও, আমার দেওয়া রিজিক থেকে উত্তম উত্তম পবিত্রটা খাইবা, খায়া আমি আল্লাহর শুকরিয়া আদায় করি। ওয়াশকুরু লিল্লাহি, শুকরিয়া আদায় কার? আল্লাহর শুকরিয়া কেন লাগিন আদায় করতাম? যেই রিজিক তো দিছেন আল্লাহ। লাউ যে আমরা খাই কে দিছেন? কেউ যদি মনে মনে কয় কান্দ হরে আনছি দিরাইত, টেহা দিয়েছি 200, আল্লাহ কেমনে দিল? আমি এমনি দিলাম। আল্লাহ যদি না দিতেন দিরাই তুমি লাউ ভাইলাই না। পান্দা তুমি লক্ষ্য করে দেখো, আল্লাহর দেয়া নিয়ামত লাউ বেশি জমিনের মধ্যে তোমার দাদি বা তোমার মা একটা করছে, বিসি কুফার সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা নাজিল হয়ে যায়। আরো জোরে কোন সুবহানাল্লাহ। ফেরেশতার কাজ হলো ওইখানে তালাবি দাও, মেহনত শুরু করো। বান্দা শুধু বিসি কুপে তুই আইছিনি, এর উপরে কি আর কাম নাই? তুমি বান্দা শুধু একটা উসিলা গাইরে গেছে জমিনে, উসিলা দাঁড় করায় গেছে। এরপরে আমি আমার ফেরেশতা খাদিম দিয়া সকাল বিকাল, বিকাল সকাল, সকাল বিকাল, বিকাল সকাল ফেরেশতা দিয়া কাম করে। এইভাবে আমি 2 পাতার নাল দিয়া উঠাইলাম, আস্তে আস্তে একটু লাউয়ের ডুগা বড়, লাউয়ের ফাতাও খাইলা, ডুগাও খাইলা, এরপরে লাউ। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার খেদমত চালান কতক্ষণ? এই বিসির থেকে খেদমত হইতে হইতে লাউ ফাতা ডুগা, এরপরে লাউ লাউ নিয়ে রান্না বান্না করে তুমি যে রিজিক নিয়ে খানা খাইতে বসলা, এই লাউ খাইয়া যখন পেটে ঢুকাইলা, এর আগ পর্যন্ত ফেরেশতার খেদমত হইছে।
এই জন্য আল্লাহ বলেন, বান্দারে আমি জমিনে যা রিজিক দিলাম এর থেকে উত্তমগুলো দেখে দেখে খাও, এবং আমি আল্লাহর শুকরিয়া আদায় করো। যদি বান্দা আমার শুকর আদায় করো, এতদিন যে আমার ফেরেশতা খাদিমরা খেদমত করলো, এত কিছু পরিশ্রম যে গেল, সূর্যের বিল গেল, বৃষ্টির পানির বিল গেল, আমার সকল খেদমত বান্দা তোমার জন্য সব নিদাবি, কোনো প্রশ্ন আর করা হবে না। যদি নিয়ামত কায়া শুকর আদায় করো, এই নিয়ামতের হিসাব নিব না। লাউ খায়া আলহামদুলিল্লাহ না কইয়া গান গায়, হইতে হইতে শুয়ে শুয়ে গান গায়, গান কষাদের লাউ বানাইছে বইটা কি, লাউ বলে বইটা কি বানাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে আবার আয়াতের শেষাংশে বলেন, বান্দারে এই রিজিক হালালটা খাইবা, শুকর আদায় করবা, হালাল খাবার খাইবা, শুকরিয়া আদায় করবা। ইন কুনতুম, যদি তোমরা ইয়াহু তা'বুদুন, সত্যি ইবাদতকারী বান্দা হও, সত্যি যদি আবেদ বান্দা হয়ে থাকো, আল্লাহর বান্দা হইয়াই থাকো। আমরা সব কার বান্দা? আল্লাহ এইভাবে বলেন, তুমি যদি সত্যি আল্লাহর বান্দা হয়ে থাকো, তাহলে এই দুই কাজ, জমিনে যা আছে সব ফাইলেই যে খাইবা তা না, বাইচে বাইচে হালাল টাকাও শুকরিয়া আদায় করো, হালাল টাকাও শুকরিয়া আদায় করো। হালাল যদি খাইতে পারো, লক্ষ্য করে দেখেন, আগে খাওন এর ঘরে কিছু শুকরিয়া, আগে খাওন পরে শুকর। যেই বান্দায় হালাল খাইব সেই শুকরিয়া আদায় করতে পারবো, যেই বান্দায় হালাল খাইব সেই সেজদা দিতে পারবো, যেই বান্দা হালাল খাইব আল্লাহর নামের জাকের হইব, যেই বান্দা হালাল হারাম পার্থক্য করে না শুকর গুজার হবে না, যেই বান্দা হালাল হারাম তমিজ করে না তার রক্ত মাংস তো হারামে ঘটে। এই কারণেই লক্ষ্য করে দেখবেন, আলেম ওলামারা ওয়াজ নসিহত তাফসীরের মাধ্যমে আমরা টানি একদিকে, উম্মত যায় আরেকদিকে। উম্মত আরেকদিকে যে যাইতো না, আমরা বছরে একদিন দেখা হয়, আয়ো বাবা নামাজও যাই, তার ভিতরের যে রক্ত মাংস হারাম মালে হয়ে রয়েছে, এইটা দাফে হারা বছর। কোন হারাম খানা খায়া যদি কেউ দোয়া করে, আল্লাহর দরবারে দোয়া কবুল না। হালাল খাবারের একটা আসর, হালাল খানার যে আসর, দেওবন্দ মাদ্রাসা নাম শুনছেন তো? খেলা খেলা শুনছেন? দেখি একটু লড়া নীল লাগে না, কি কষ্ট দিতেছে ভাই সাহেব। বইয়া থাকতে থাকতে আসলে সুন্দর একটা থেকে বইছে, পরিশ্রমের তো একটা ব্যাপার আছে। আমরা এই ফাঁক ফুকর না রেখে জমিয়ে বই থাকতাম তো ভালো আছে। আরেক ভাই বইছে আডু কার হরিয়া, আচ্ছা গঞ্চাতে এইভাবে আমরা কোন ফেস লাগে ভরে। গত তারিখ কইছিলাম মনে আছে, হাঁটু দাঁড় করিয়ে বসা নিষেধ, হাদিসে নিষেধ। সামনের দিকে হাঁটু দাঁড় করিয়ে বসা নিষেধ। কেন নিষেধ এটা আগে বুঝতাম না, কখন বুঝছি। দুই হাঁটু দাঁড় করিয়ে বসলে লঙ্গি খুব সাবধান, দুইও হাতটা খুব শক্ত ধরে আমরা, এহত হাতটা ছুটলে সারে সব বনাশ। এই জন্য আল্লাহ রসুল বলেন এবার বই হই না, বসার আদব আছে না। ফিসে যারা বসছেন আপনারা মিশে নাই নাম রাখবো তোমার তারা আইন নারে তাকবীর। আর কিছুক্ষণ চলতো, আমি এতক্ষণ ঘুমাইছি, আপনার টের পাইছেন না, আমি কিন্তু ঘুমো আসলাম। ওয়াজও হয়েছে, ঘুমো হয়েছে।
সুবহানাল্লাহ। এমন হয়, প্রায় সময় এমন হয়। আল্লাহু আকবার। হালাল রিজিকের যে একটা আসর, আব্দুল্লাহ শাজি, শাজি আব্দুল্লাহ যুবকের নাম, বাড়ি দেওবন্দের খুব কাছে, গরিব। তার পেশা হলো হাওরে ঘাস কাটে, বস্তাত করে এই ঘাস বাজারে নিয়ে বিক্রি করে। শৌখিন গরু লালন পালন করুইয়া, গাবি লালন পালন করুইয়া, কিরকম কিছু শৌখিন মানুষ আছে, ব্যবসায়ী মাজন, একটা গাবি হলে দুধ পান করার জন্য এই গাবির লাগিন তো আর ঘাস কাটার যেত না, বাজারটা কিনে নেয়। আরো অনেক লোক যুবকরা এই পেশা করে। শাজি আব্দুল্লাহর হালত, অর্থনৈতিক অবস্থা হইল এই ঘাস বিক্রি করে প্রতিদিন 8 আনা। কয় আনা? আসেনি 8 আনা দেশ আগে আছে 8 আনা পয়সা। দেখছেন তো ছোট বাচ্চার কাছে গপ করলে কোন জগতের আলোচনা করে বুঝত। তবে 8 আনার দাম ছিল। 8 আনার ঘাস বিক্রি করে 4 আনা সংসারের পিছনে খরচ করতেন, আর বাকি 4 আনা 2 আনা সাথে সাথে দান করে দিতেন। এই লোকটা ব্যাককল না? 8 আনা ইনকামই তার ডেলি, 4 আনা খরচ সংসারের চাহিদা, আর 4 আনার মধ্যে 2 আনা দান, 2 আনা জমা। এই জমাটা কেন? 2 আনা জমাইতে 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 যখন মোটামুটি বড় একটা অনুষ্ঠান করার মতো পয়সা জমতো, দারুল উলুম দেওবন্দের স্টাফ, আলেম ওলামা তাদেরকে দাওয়াত দিয়ে তার বাড়ি খাওয়াইতেন। তার বাড়ি ঘরের অবস্থা হইল বৃষ্টি আইলে উড়ানো হরবার আগে বিছনা তুলে দেয়। বাউন্ডারির উন্নতি নাই, বাত আসাইলেই হইলে না, সাফরা দেয়। এই লোক যদি 8 আনা খামায়া 4 আনা খরচ করে 4 আনা জমাইতো, তার দুনিয়ার পরিবর্তন হইল। কিন্তু তার হিসাবটা হইল 2 আনা ইয়েতিম বিধবা মিসকিনদের মধ্যে দান করে দেন সাথে সাথে। কারণ তার চিন্তা, তার হিসাবটা হল আমি যে ঘাস কাটলাম, এই ঘাস আমি বুনি নেই, বৃষ্টির পানি সূর্যের আলোতে সম্পূর্ণ আল্লাহর দেওয়া, মালিকের দেওয়া নিয়ামত আমি ভোগ করি, মালিকের জন্য কিছু খরচ করব না, এমন নিমক হারাম এই শাজি আব্দুল্লাহ হবে না। এটা তার হিসাব। দেওবন্দের শিক্ষকগণ ইয়াকুব নানুতুবি রহমতুল্লাহ আলাইহি সহ তার বাড়িতে গিয়ে খাইতেন। উন্নত বিছনা নাই, এর ভরেও যাইতেন ছাটায় বসে খাইতেন। সাগরেদের জিগায়, হুজুর জমিদাররা আসে আপনাদেরকে দাওয়াত দিতে, যাই না। কারণ যায় না যে আল্লাহর অলিগণের নাকের গ্রান আর আমাদের নাকের গ্রান বেশ কম আছে না? তাদের নাকের গ্রান শক্তি আর আমাদের গ্রান শক্তি সমান না। আল্লাহর অলিগণের নজর দৃষ্টিশক্তি আর আমাদের দৃষ্টিশক্তি এক সমান না। আল্লাহর অলিগণ তাকাইয়া যদি কারোর দিকে নেক নজর দিছেন, ওই নেক নজরে মানুষটা এমন বরকতি মানুষ এই জমিনে হয়ে গেছেন, আল্লাহ ওয়ালাগণের চাউনিতেই মানুষের কপাল খুলে যেত। আবার এও কিন্তু এমন ঘটনা আছে, আল্লাহর ওয়ালিদের বদদুয়ার নজর যার উপরে পড়ছে, আল্লাহ ওয়ালাগণের বদ নজর যদি কোনো কপাল পুরার উপরে পড়ে গেছে, তার সর্বনাশ হয়ে গেছে। ইয়াকুব নানুতুবি রহমতুল্লাহি আলাইহি
সাগরেদকে উত্তর দেন, জমিদারদের দাওয়াতে যাই না, সাজির দাওয়াত মিস করি না। জমিদারদের যেই খানা, ওইখানে হারামের গন্ধ হওয়া যায়। যদিও তাদের সর্বোত্তম খাবারটাই দেওয়ার চেষ্টা করে, এরপরেও পুরাপুরি সঠিক থাকে না, একটু একটু ভেজাল। একটু একটু ভেজাল কোন জায়গাত? সচরাচর চোখে বাসবে না, গভীর দৃষ্টিতে তাকাইলে বাসবে যে তার বিশাল সম্পত্তির মধ্যে কার কার হক আছে, কার কার ওয়ারিশ আছে, ঠিক মতে দিছেনি, দাবি দেওয়া ছুটাইছেনি। যদি দাবি দেওয়া না ছুটায় তাকে, তাহলে কি এটা হালাল রইল না হারাম মিশল? এই জন্য আল্লাহওয়ালাগণের নাকে গ্রাম লাগে যেত। অনেক বুজুর্গানে দিন এমন দেখছি, খানা পাকাইছেন, সব রেডি, হুজুর আসছেন, উঠান থেকে ঘুরে চলে গেছে, খানা কান নাই, পিছেতে দৌড়ায়, এরপরে আর তামেন না, লাঠি দিয়ে বাড়ি দিছে। যা আগে পবিত্র, এরপরে আল্লাহওয়ালার দরজা। ইয়াকুব নানু তুমি বলেন, রে দুনিয়ার মানুষ, শাহজি আব্দুল্লাহর বাড়িতে আমরা যেই দিন খানা খাইতাম, এরপরে বিদায় নিয়ে আসতাম, আরেকবার কোন দিন দাওয়াত দিব, আরেকবার কোন দিন তার বাড়িতে যাব, এই অপেক্ষায় তাকায় থাকতাম। কেন জানোনি রে নবীর উম্মত, সাজির এই খানা যেই দিন খায় আসতাম, 40 দিন পর্যন্ত ইবাদতের মজা পাইতাম। হালাল কানায় মজা, হালাল কানার পবিত্র গ্রান নূর পাওয়া যায়। হালাল খাবার খাওয়াইলে সন্তানাদি সুসন্তান হয়, হালাল খানা খাওয়াইলে পরিবার পরিজন দিনদার নেককার হয়। মুসলমান জানিয়ে রাখবেন, আপনার সন্তানকে যদি হারাম খাওয়ান, সন্তানের কাছ থেকে হালাল ব্যবহারের আশা করবেন না। খাওয়াইছেন হারাম, আচরণও পাবেন হারাম। আর যদি হালাল খাওয়ান, এর একটা আসর পাবেন। হালাল আর হারামের তফাৎটা হলো, হাতি আর ছাগল। হাতি যদি জবাই করা হয় 50 টাকা কেজি দেওয়া বস্তু খেলা নিবেন, আসদিন নিবেন, এত সস্তা এর হরু নিতেন কেন নিবেন না? যে হাতি তো হালাল না। হালাল মালের পাহাড় আর হারাম মালের পাহাড় দুটোটা কি সমান না বেশ কম? হালাল মাল সামান্য মাত্র কুড়ে গোড়, 2 বেলা 2 মুঠো ভাত আর সামান্য কাপড় চোপড় দিয়ে জুরাতালির জীবন তার পার করা শুরু হয়ে গেল। এটা পূরণ হইলে ওইটা বাকি থাকে, ওইটা পূরণ হইলে আর একটা বাকি, আর একটা অভাব সামনে এসে দাঁড়ায় যায়। এমন একটা জীবন যাপন কিন্তু হালাল পবিত্র। পক্ষান্তরে পাহাড় পরিমাণ সম্পদ, অট্টালিকার অভাব নেই, দামি বিছানা, দামি সোফার সেট, ফার্নিচার দিয়া রঙিন বাড়িঘর, সব হারাম, টাকা হারাম মিশ্রিত। হালাল হারাম পার্থক্য নাই, সব ডাইল খিচুড়ি। হালালও আছে হারামও আছে মিলাই। এবার আপনারাই বলেন কোনটা উত্তম কোনটা অধম? হারামটা বালা না হালালটা? এই হালালটা যদি এইভাবে আপনি রাখতে পারেন, বিল্ডিং এর স্বপ্ন আপনার দেখা লাগে না, বিল্ডিং এর চিন্তা আপনার করা লাগবে না। আপনি শুধু আপনার কাটাটা ঠিক রাখেন, আপনার নীতিটা ঠিক রাখেন। হারাম কামাই করব না, হারাম খাবার খাবো না, হারাম কামাবো না, হারাম খাবো না, হারাম পরবও না, এই নাপাকের সাথে সম্পর্কই করব না। আপনার ঘরে যদি একটা চৌকিতে উপমান হালাল পয়সার কিনা, মনে বড় বল হবে।
কম দামা কাপড় পরিধান করেন, মোটা সুতার কাপড়, কিন্তু হালাল পয়সা গাম জড়ানোর পয়সা দিয়া কিনা মনে বল থাকবে। এক পদ বা দুই পদ দিয়া খানা খাইলেন, 20 পদ করে খানা খাইলেও পেট আধাত ভরব, 2 পদ দিয়া খাইলেও আধাতেই ভরব। বেশ কম শুধু এক জায়গায় এই নাফরমান জিব্বা। তবে যদি দিনদার হয়ে যায়, চিন্তা ভাবনা, হারাম খাওয়া মুসলমান হারাম কায়া আরাম পাবে না, হালাল কায়া মজা পাবে। এই 2 জাত দিয়াই পেট ভরে খানা খেয়ে বান্দা যখন ঘুমাবে মনের প্রশান্তি নিয়া গভীর ঘুমে আচ্ছন্ন হবে, শান্তির ঘুম দিবে, স্ত্রী সন্তান নিয়ে নিশ্চিন্তে ঘুমাইতে পারে, চিন্তার কোনো কারণ নেই। যদি গো কোনো কারণে মহান আল্লাহ হায়াত শেষ হয়ে গেলে আমাকে আপনাকে আজরাইল পাঠায়া নোটিশ পাঠায়া দিয়ে নিয়ে যাবেন, চিন্তা নাই, পেরেশানি নাই। যেই চৌকির উপরে শুইলাম হালাল পয়সার, যেই বিছানার মধ্যে শুইলাম হালাল পয়সার, যেই কাপড়গুলো গায়ে জড়ানো গাম জড়ানোর পয়সা, যেই খাবারটা পেটে নিয়ে ঘুমাইছি ওই খাবারটাও কম দামা হইলেও হালাল পয়সার খাবার খায় ঘুমাইছি। নিশ্চিন্ত মনে ঘুমাইবে। যদি মারা যাই ভয়ের কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। মনের চিন্তা ভাবনা দূর করে মন বড় করে ঘুমাইব। পক্ষান্তরে ওই মানুষটা একজন মুসলমান হারামের মধ্যে আছে, সুদ খায়, সুদখুর একটা নিকৃষ্ট মানুষ। সুদখুর যারা এর চেয়ে পচা দুর্গন্ধ মানুষ হতে পারে না। কেন জানেননি আমি এত নিকৃষ্ট নজরের কেন বলতেছি? এরা সুদখুরের স্তর আছে, সুদখুরের স্তর। এক বর্ণনায় আল্লাহর নবী বলেন 70টা, আর এক বর্ণনায় আল্লাহর পয়গম্বর বলেন 99টা। সাকিবপুর নোয়াগাঁওয়ের মানুষ খুব মনোযোগের সাথে যে কয়েকজন আছেন মনোযোগ দিয়ে শুনবেন। প্রয়োজনে না খেয়ে মরে যাও তবু হারাম সুদ খাও না, না খেয়ে মরে যাও তবু এই সুদ খাইতে যাইবা না। আল্লাহর পয়গম্বর সুদের বর্ণনা দিতে গিয়ে যেই স্তরগুলো বর্ণনা করেছেন এর সর্বনিম্নটা বলছি আর সর্বোচ্চটাও জানায় দিতেছি। বাকি আপনাদের বিবেক, বিবেকের কাঠ করে দাঁড় করিয়ে বিচার করবেন আপনি কোথায় আছেন। আপনার প্রতিবেশী পাড়ার একজন লোক সুদখোর, সে কোথায়? আল্লাহর পয়গম্বর জানায় দিয়েছেন যেই মানুষটা সুদ খায়, সুদের কারবার করে, লেনদেন করে, সুদের সাক্ষী হয়, এক দলে সুদ খাইব আর এক দলে সুদ দিব, এক দলে সুদের সাক্ষী হইব আর এক দল সুদের কারবারটা লেখালেখি করবে। আল্লাহর রাসূল বলেন এই 4 দলের পরিণতি সর্বনিম্ন স্তর আপন মায়ের সাথে জিনা করার চেয়েও নিকৃষ্ট। জবান খুলে বলেন নাউযুবিল্লাহ। এই জন্য বলি না খেয়ে মরে জানা ফরমান। উপবাস থাকতে থাকতে 10 দিনেও খাবার যদি না মিলে গাছের পাতা চিবাবি তবু মার সাথে জিনার চাইতে নিকৃষ্টতার কাতারে গিয়া দাঁড়াবি না। সর্বোচ্চ স্তর হলো আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে যুদ্ধ করা। মুসলমানের ঘরে জন্ম নিয়ে এই দুনিয়ার উন্নত মোহ মায়ায় অন্ধ হইয়া সুদখুরের কাতারে যে তুমি নাম লেখায়া দিলা রে ভাই, তুমি তো পেট পালার জন্য সুদ খাও না, বুঝি এটা। কারণ আগেই বলেছি রিজিক দেওয়ার মালিককে। একজন মানুষের পেটটা ভরার জন্য সুদ খাওয়া লাগে না, আব্রু ঘুরার জন্য সুদ খাওয়া লাগে না। একজন মানুষের ক্ষুধা নিবারণের জন্য, পেট ভরে খাওয়ার জন্য সুদ খাওয়া লাগে না। সুদ খায় তো তারা টিন ঘর পাল্টায়া বিল্ডিং বানাইতে চায় যারা।
সুদ তো তারা খায়, সুদের কারবারটা ওই মানুষগুলো করে দুনিয়ার জমিনে বড় হওয়ার চিন্তা সকাল সকাল করে, অল্প সময়ে বেশি বড় হইতে চায়। ওই মানুষগুলো আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন, প্রত্যেকের জবান দিয়ে উচ্চারণ করেন নাউযুবিল্লাহ। মুসলমানের ঘরে জন্ম নিয়ে আল্লাহ রসুলের বিরুদ্ধে গিয়া যে তুমি যুদ্ধে দাঁড়াইলা, ইমান কি আছে না বেঈমান? সামাজিকভাবে বর্তমান সময়ে যত হারাম রাস্তায় ইনকাম করে মানুষ, সবচেয়ে নিকৃষ্ট রাস্তাটা এবং সবচাইতে বেশি ব্যাপক হারে মুসলমানের ভিতরে ঢুকে গেছে। বড় লজ্জা হয়, কুকুরেও তোমারে দেখলে লজ্জায় মুখ নিছায় ফেলে। আশরাফুল মাখলুকাত তুই, একটা প্রাণী কুকুর, একটা প্রাণী উট, একটা প্রাণী, এরকম অনেক কিছু অনেক অনেক প্রাণী আছে। যেই প্রাণীটা নিকৃষ্ট, প্রাণীটা তার মার সাথে চিন্তা করতে পারে না। আল্লাহর নবী আপনার আমার পয়গম্বরের জবান মুবারকের কথা, এই কথাটা এমনি আসে নাই। সুদকুরের চিন্তা ভাবনা, সুদকুরের চেহারা ছবি আল্লাহর পয়গম্বরের কোন নজরে আসছে চিন্তা করছে। আপন মার সাথে জিনার চাইতে নিকৃষ্ট, এর চাইতে পাপ এই সমাজে এমন কোন নরপিশাচ যদি ধরা পড়ে জিনাখোর, তাও আবার আপন মায়ের ক্ষেত্রে এমন যদি হয়, এই সমাজ আর তার জায়গা দিবে না, এই সমাজে আর সম্মান তার থাকবে না। ঠিক না বেঠিক বলেন? তাহলে আমরা একটু চিন্তা ভাবনা করে দেখি, যে এই মানুষগুলো সুদকুর, ওরা তো ওই দলের, মার সাথে অপকর্মকারীর দলের। ওদেরকে যদি সামাজিকভাবে আমরা বয়কট না করি, সুদ নামক ব্যাধি সমাজ থেকে বের হবে না, সুদ নামক রোগ গ্রাম থেকে বের হবে না। একজন সুদকুর যদি বহাল তবিয়তে সম্মানে বুক ফুলায় চলে, সুদ থেকে সে ফিরবে না, তারে কুণ্ঠাসা করেন, সমাজ থেকে বয়কট করেন। মসজিদ কমিটি তো দূরের কথা, সমাজের গুরুত্বপূর্ণ কোনো কাজের দায়িত্বও তাকে দেওয়া হবে না। আপনি একজন মুসলমান ভাই যদি জানেন আমার বংশের আমার চাচাতো ভাই সুদখোর, আপনি একজন ইমানদার যুবক হয়ে তার বাড়ি যেতে পারেন না, বয়কট করেন। এইভাবে যদি বয়কট করতে পারেন, সুদখোর তুমি যত তলা দালানের মালিকই হও না কেন, আমি একজন ইমানদার, আমার ছেলে বা মেয়েকে দিয়ে তোমার সাথে আত্মীয় হবে না, কারণ তুমি নিকৃষ্ট দলের কাতারের লোক। তোমার বাড়ির কোনো অনুষ্ঠানে আমি যেতে পারি না, তুমি নিকৃষ্ট একটা মানুষ, মার সাথে অপকর্মকারীর দলের লোক। আল্লাহর নবী বলেছেন এর চেয়ে বরং নিকৃষ্ট এই মানুষটাকে সমাজ থেকে বাদ করা হয়, সমাজ থেকে আলাদা করে দেওয়া হয়, এক করে করা হয়। বিয়ে শাদী অনুষ্ঠান গ্রামে চলবে, তারে দাওয়াত দেওয়া যাবে না, তার কোনো দাওয়াতে হাজির হওয়া যাবে না। এইভাবে যদি 2-4টা চিকিৎসা চলে, সর্বোচ্চ 10টা চালায় দেখেন, পুরা গ্রাম পরিষ্কার হয়ে যায়। কিন্তু বর্তমান সময়ে আমরা যা দেখি, মসজিদ কমিটির বিভিন্ন দায়িত্বশীল হইয়া যায় নাম করা সুদখোরেরা। বিবেকেও বাদে না, মানুষের কি ধাক্কা লাগে না একটু? আর যে আইসা দায়িত্ব সেই আবার কেমন বেহায়া, আল্লাহর ঘরের জিম্মাদারি তোর খাদে উঠায় নিলি, আল্লাহর ঘরের এই দায়িত্ব নিলি, কেমন বিবেকৃত। শুকর কুকুরের মাংসর চেয়ে নিকৃষ্ট বস্তু সুদ খাবি, আবার ইমামতের মুসল্লায় গিয়া দাঁড়াবে। মদ আর দুধ কখনো এক হয় না।
হালাল হালাল, হারাম হারামই হবে। পায়ে হাত রেখে অনুরোধ জানাই, যুবক, হয়তো জীবন সংসার শুরু, এখন থেকেই তুমি নিয়ত করো আমার অট্টালিকার প্রয়োজন নাই, টিনের চালের তলে ঘুমাবো। বৃষ্টি আসলে স্বামী স্ত্রী দুইজনের মধ্যে একজন ঘুমাইতে পারো আর একজন ঘুমাইতে পারো না, পানি পড়ে, এমন সংসারও জীবনে আমি দেখছি। বৃষ্টি আসার সাথে সাথে দুজন উইঠা জায়গায় জায়গায় বাটি দেন, জায়গায় জায়গায় ছোট ছোট ডেক দেন, যেন ঘরটা নষ্ট না হয়, পানি তো পড়ে। কিন্তু এই মানুষগুলো কোনোদিন হারাম খাবার খাবে না। ওদের দেহ মন আত্মা সব পবিত্র। ওরা যখন সেজদা দেয় আল্লাহর কুদরতি পা ধরে দেন। ওরা যখন দুইটা হাত উপরের দিকে উঠায়া ডাক দেন আল্লাহ, আল্লাহ পাক বলেন, বান্দারে আমি তো তোর দিকে রহমতের নজর দিয়ে ছায়া থাকি, ইচ্ছা করলেই খাইতে পারতি ওই নাফরমানের মতো, কিন্তু করস তো না। সন্তানকে মন কান্দে একটা জিনিস পুরোপুরি দেওয়া যায় না, বহু কষ্টে সন্তান লালন পালন করা হয়, সন্তানকে হারাম খাবার খাওয়ায় না। শিক্ষা দীক্ষা যতটুকুই দিতে পারেন বা না পারেন, যতটুকুই শিক্ষিত হোক, একটা গ্যারেন্টি, একটা লিখা আমি দিয়ে যাইতে পারি, যদি সত্য ভবিষ্যতে না হয় আমার সামনে গিয়ে জিগাইবেন, আর যদি মরে যাই কবরের উপরে বেত দিয়ে আঘাত করবে। হালাল খাবার যদি সন্তানকে খাওয়ান, এই সন্তান উচ্চ শিক্ষিত হতে পারে আর না পারে, অন্তত মা বাবার সাথে বেয়াদবি করবে না, মা বাবার মনে আঘাত দিবে না, মা বাবার সাথে কষ্টের আচরণ করবে না। সমাজের মধ্যে হালাল খাবার খায়া যারা বড় হয়, যে সমস্ত সন্তান হালাল খাবার খায়া বড় হয়, আল্লাহ এদেরকে অকর্মা রাখেন না, অসামাজিক কাজ করান না, মহান আল্লাহ এদেরকে সুসন্তান বানায় দেয়। এক বাদশার কাছে খবর আসছে, হুজুর দুঃসংবাদ। কেমন দুঃসংবাদ? যে বর্ডার ক্রস করে পার্শ্ববর্তী শক্তিশালী দেশের সৈনিকরা ঢুকে গেছে। বাদশা বড় পেরেশানির মধ্যে পড়ে গেলেন। যেই দেশের শক্তিশালী রাষ্ট্রের সৈনিকরা আসতেছে দেশটা দখল করার জন্য, সৈনিকরা মাথা ছাড়া দিয়েছে, সৈনিকরা হাল ছেড়ে ফেলছে, ভয়ে তারা অনেকেই চাকরির থেকে ইস্তফা দিছে। সেনা প্রধান, সেনাপতির দায়িত্ব যে ছিল, উনি মাপ চেয়ে বিদায় নিয়ে গেলেন, এই পদে আর থাকবেন না। এমনি রাজার বিবি পরামর্শ দিলেন, আপনার চিন্তিত চেহারা রাখার কোনো কারণ নাই, আপনার ছেলেই বড় হয়েছে, তারে সেনাপতির দায়িত্ব দিয়ে যুদ্ধে পাঠান। এই ছেলেকেই সেনা প্রধান বানায় যুদ্ধের ময়দানে পাঠানো হলো। 3 দিন যুদ্ধ চলল। 3 দিন পরে একটা আশ্চর্য খবর, বাদশাহ আপনার ছেলে তো যুদ্ধের ময়দান থেকে পলায়ন করছে। আপনার ছেলে যুদ্ধ পরিচালনা ছেড়ে দিয়া পলায়ন করে ভাগছে। বাদশা বড় লজ্জিত চেহারা নিয়ে, ভীত সন্ত্রস্ত চিন্তিত চেহারা নিয়ে অন্দর মহলে ডুইকা বিবির কাছে গিয়া হালত বললেন, বিবি রে, ছেলেটারে কেমনে তুমি মানুষ করলা? যুদ্ধের ময়দান থেকেই পলায়ন করেছে, এই দেশটা বুঝি আর আমার হাতে রইল না। নিজের ছেলের উপর নির্ভর করতে পারলাম না। রাজার বিবি বলেন, নির্ভরযোগ্য সূত্রে আবার খবর নেন। আমার বিশ্বাস হয় না আমাদের ছেলে যুদ্ধের ময়দান থেকে পালাতে পারে না, খবর নেন। দূরের ব্যাপার, খবর আনতে আনতে, আনা নেওয়া করতে করতে অনেক সময়ের ব্যাপার।
7 দিন পরে বর্ডার থেকে শত্রু পক্ষকে হটায়া দিয়া তাদের বাউন্ডারি দখল করিয়া বিজয়ের বেশে রাজমহলে রাজপুত্র ফিরতেছে। সেনা প্রধানের দায়িত্ব পালন করেছে বীরের মতো। বিজয়ীর বেশে যখন ভিতরে ঢুকলেন, মানুষ খুশিতে আত্মহারা, কত ধরনের আনন্দ তারা করে। এই মুহূর্তে বাদশা সেখানে বসা নাই, চুপি চাপি চলে গেল অন্দরমহলে। রে বিবি, সংবাদ পাইছনি? সুসংবাদ, রাজ্য তো শত্রুমুক্ত হয়েছে, আমাদের বিজয় হয়েছে। তবে সব মানুষ খুশি নিয়ে ব্যস্ত, আর আমি একটা চিন্তা নিয়ে ব্যস্ত। কি চিন্তা? আমি বাবা আর তুমি সেই ছেলের মা। আমি ঠিকই বিশ্বাস করেছি, হতাশ হয়েছি ছেলে যুদ্ধের ময়দান থেকে যে পলায়ন করলো, কিন্তু তুমি কেন বিশ্বাস করো না? এই কারণটা কি? রানী জবাব দেয়, স্বামী হে, আপনি যদি বলতেন আমার ছেলে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে, শাহাদাত বরণ করেছে, আমি বিশ্বাস করে নিতাম। শহীদ হতেই পারে, কিন্তু আপনি যেই কথাটা বলেছেন পলায়ন করেছে, যুদ্ধের ময়দান থেকে পীর দেখিয়ে পলায়ন করা এটা কাপুরুষের কাজ, এটা মুমিন বীর মুজাহিদের কাজ না, কাপুরুষের কাজ। আমার এই সন্তান কাপুরুষের পরিচয় দিতে পারে না। যে তুমি এত শক্তি বল নিয়ে কেমনে বলো? স্বামী হে, আমি এই সন্তানটাকে আমার এই 2 হাত দিয়ে পালছি। এই সন্তান অবুঝ অবস্থায় যতবার আমার হাতে খাবার খাইছে, আমার জানা মতে আমি কোনোদিন তার মুখে হারাম কোনো খাদ্য আমি জীবনে উঠায়া দেই না। হালাল খাদ্যের আসর হবে হালাল রক্ত মাংস, হালাল রক্ত মাংসের আচরণ হবে হালাল আসর। হালালের আসর বীর হয়, আর হারামে কাপুরুষ বানায়। পাহাড় পরিমাণ হারাম সম্পদ কামাইয়া সুদ খায়া তুমি তৈয়া যাইবা বাড়ি ঘর, এইগুলো জঙ্গলে পরিণত হবে। এই মানুষগুলো পাহাড় পরিমাণ সম্পদ তৈয়া গেলেও অভাবী আবার হবে। হালাল খাবার খাওয়া সন্তান গড়ে থয়ে যাও, এই সন্তানগুলো মানুষের মতো মানুষ হবে, কর্মঠ হবে, সমাজে প্রতিষ্ঠিত হবে। তুমি মারা গেলে এরা তোমার কবরের পাশে যায় আল্লাহর কাছে দোয়া করবে। যারা হালাল খাবার খাওয়ায় সন্তানগুলো মানুষ করে, এদের দ্বারায় নতুন মাত্রা যোগ করে উত্তম রক্তের একটা সিঁড়ি চালু হয়। হারাম যেন না ঢুকে, কথাটা মনে রাখবেন। ইনশা মনে থাকবনি। যদি উপাস তখন লাগে উপাস 3 দিন, উপাস থাকতে রাজি, তবু হারাম খাইতে রাজি। মনে থাকবো তো ইনশাল্লাহ। হালাল খাইলে, হালাল পবিত্র খাবার কম খাবেন প্রয়োজনে, হয়তো শরীরের শক্তি কমবে, তো ইমানের শক্তি বাড়বে। আর হারামে আপনি মোটামুটি জলহস্তির মতো হতে পারে, স্বাস্থ্য জলহস্তি। আর ইমান ব্যাঙ্গের লাভ দেখলে হুকুরো হতে, ইমানের সাহস। সাহাবাই কেরাম খাইতেন একটা খেজুর খায়া সারা দিন, এমন ইতিহাস আছে না? সাহাবাই কেরাম 3 দিনে একবার রুটি খাইতে পারতেন, গরিবী জিন্দিগি। কিন্তু এরপরেও যুদ্ধের ময়দানে তারা বীরের যে সর্বোচ্চ পরিচয়টা তারা দিচ্ছে, এটা শারীরিক শক্তি না, এটা হলো ইমানি শক্তি। হালালে শক্তি বাড়ায় ইমানের, আর হারামে শক্তি বাড়ায় দেয় নফসের। যেই নফসে তোমাকে হারামের দিকে ধাবিত করবে, আর হালালে তোমার ইমানের শক্তি বাড়ায়া আল্লাহর হুকুম মানার দিকে ধাবিত করবে। আল্লাহ বলেন, তোমরা খাও জমিনের ওই খাদ্য যেটা পবিত্র, অর্থাৎ হালাল। হালাল খানা যদি খাও,
শুকরিয়া আদায় করবা, শুকরগুজার হইবা। সত্যি যদি তুমি আল্লাহর বান্দা হয়ে থাকো এমনই করো। আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দেন, বলুন আমিন। আর হুজুরে বলেন আমিন। আমরা তো হুজুর ঘুমাইছে দেখছেন। আত্তাহিয়াতুর সূরাতে বসেন, আরো হয়তো আলোচক আছেন।